আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে রোস্টার আমি পছন্দ করি না, কোনো রোস্টারকেই পছন্দ করি না, সে যত ভালোই রোস্ট করুক না কেন। হ্যাঁ ঠিকই বলেছো, আমারও কোন রোস্টারকে একদম পছন্দ হয় না। রোস্টারগুলো একটা জঘন্য হয়, ওদের নিজস্ব কোনো ট্যালেন্ট থাকে না, সব ট্যালেন্ট একেবারে তোমাদের মধ্যেই থাকে, আর তোমাদের দেখেই আমাদের সবকিছু শেখা। যেমন তার নমুনার মধ্যে পড়ে पल पल में ना खारा देखावे गोरिया। আরে কিছু বলো, हमरा के चुतिया बनावे गोरिया। बोलने लगे কত কনসেন্ট্রেশন, কত ডেডিকেশন লেভেল, কত পরিশ্রম করার পরে এরকম সুন্দর একটা ভিডিও হয়। পুরো গানের মধ্যে 20% লিপসিং করে ঘাটটা এরম করে নাড়ানো, এটার মধ্যে অনেক পরিশ্রম থাকে। এগুলো রোস্টাররা বুঝবে না, কারণ ওরা তো দুষ্টু। কথা বলেন কেন? আমি ওই ব্যাপারগুলো বুঝতাম না যে কোন ভিডিও করলে আমি রোস্ট হব না, কোন ভিডিও করলে রোস্ট হব না। মানে সিরিয়াসলি বুঝতে না যে কোন ভিডিও করলে তুমি রোস্ট হবে। ভালোবাসা সিরিয়াসলি ভ্যালেন্টাইন উইক, আরেকবার বলবো, সিরিয়াসলি। আগে তোমার লঙ্কাকে ঝাল লাগলো, তুমি আহ উক করতে, আর রোস্টারটা যখন চিনি নিয়ে তোমার সামনে যেত তখন সেটা তাদের দোষ হয়ে যেত একদম। আজকে আমি তোমাদেরকে এমন একটা রাখির কথা বলবো যাকে হাতে পায়ে কোথাও বাঁধা যায় না, যে নিজের থেকে অন্যদেরকে আপডেট হওয়ার কথা বলে, কিন্তু তাকে নিয়ে তুমি কোনো কথা বলতে পারবে না। আমার পয়েন্ট অফ ভিউতে সবাইকে আপডেট হওয়া প্রয়োজন না, তো আবে জলদি বল। একটু মানে তার, আরে একটু একটু কি সেটা তো বলবে। মানুষদেরকে আপডেট হয়ে কি হওয়া উচিত সেটাই এ বলতে পারছে না, এদিকে আবার অন্যদেরকে আপডেট হওয়ার কথা বলছে। মুখটাই কোন বেকা বাড়া। আসো তাহলে আমরা দেখি দিদি পুরনো টাইমে কিরকম ছিল আর এখন আপডেট হওয়ার পর কিরকম হয়েছে। আগে দিদি কলেজের ক্লাসরুমে গিয়ে রিলস বানাতো, আর এখন সালা স্টেশনে গিয়ে রিল বানাচ্ছে। ওফ, হোয়াট অ্যান আপডেট দিদি, হাততালি তোমার জন্য, হোয়াট অ্যান আপডেট। পার্সোনাল অ্যাটাক নামে যে রোজ সেগুলো নিতে পারি না। তো দিদি তুমি সহ্য করতে পারো বা না করতে পারো, কাঠি যখন মেরেছো কাঠি তো একটু খেতে হবে তোমায়। যাই হোক, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এই পুরো ভিডিওটা এবার কি নিয়ে হবে। তাহলে চলো আর ভাট নামে করে ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো মিষ্টি বন্ধুদের বান্ধবী, চলো আমরা একটা ব্র্যান্ড নিউ ভিডিও, তাহলে সুইটার্স আর নামে ভাট কানে জন্য হেডফোন, আজকে ভিডিও শুরু হচ্ছে। লেটস স্টার্ট। গোলাপের রং লাল, লঙ্কা অনেক ঝাল। আজকে আমি প্রমাণ করে দেবো যে তোমার কন্টেন্টের থেকে ভালো আমার নিচের রোস্ট ভিডিও বানাই। আমার হাট এখান থেকে। দেখেছো কিরকম মাথাটা গরম করাও। রোস্টারটা কি কুকুর নাকি? রোস্টার দেখলে হাট এখান থেকে বলবে। मैं गाली नहीं दे सकता। হিন্দি কমিউনিটিতে একবার চোখ রেখেছো, ক্যারিমিনাটের নাম শুনেছো? তা তো শুনবে না কোনোদিন। একসময় যে রোস্টারদের শাউট আউট পেয়ে তুমি আজকে যে জায়গায় আসতে পেরেছো, তাদেরকে এত সহজে ভুলে গেলে? তাহলে আবার নতুন করে মনে করার দায়িত্বটা আমাদের রোস্টারদেরই নিতে হবে। Wake up to reality. রোস্টাররা না হয় নোংরা হয় সমাজকে সচেতন করবার জন্য, তারা নয় তাদের ক্লিপের মধ্যে ভালগার জিনিসপত্র দেখায়, কিন্তু তুমি একসময় কিসের প্রমোশন করে এসছো? তোমাদের ন্যাকা ন্যাকা ভিডিওগুলো যদি ট্রেন্ডিং এ না আসে, এই হ্যাশট্যাগটা ইউজ করতে হবে, ভিগো ন্যাকামি। সো গাইস, তাড়াতাড়ি ন্যাকা ন্যাকা ভিডিও পোস্ট করো। অনেক কিছুর প্রমোশন দেখেছি আজ অব্দি, কিন্তু তোমার মধ্যে ইউনিক একটা প্রতিভা লুকিয়ে আছে। একসময় তুমি অন্যদেরকে ন্যাকামির টিপস দিতে, আর এখন এই মুহূর্তে এসে কই মিল গিয়া জাদু সেজে ঘরের মধ্যে বসে থাকো। এর মধ্যে তফাৎটা কি আছে? আজ থেকে 5 বছর আগে রোস্টাররা তোমায় রোস্ট করতে বলে এখনো তারা খারাপ। না, আজ থেকে 5 বছর আগের কথা, তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো। তাহলে আমি আবার তোমার পুরনো মানে 5 বছর আগের ভিডিওগুলো কেন এই ভিডিও দেখাতে পারবো না? সঠিক বলেছেন। 5 বছর আগে যদি তোমার এক্স তোমায় ধোকা দিয়ে থাকে, তাহলে তুমি আর ভবিষ্যতে বিয়ে করতে না। 5 বছর আগে যদি তুমি জুতো পরিয়ে গু মারি থাকো, তাহলে তুমি এখন খালি পায়ে হাঁটো। 5 বছর আগে যদি তোমার বড়ের জাঙ্গিয়া ফেটে গিয়ে থাকে, তাহলে সে আর এখন ভেতরে কিছু পড়ে না। ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার কখনো। হ্যাঁ, দেখতে পারবেই বা কি করে? সাপে নেউলের সম্পর্ক তো। এই দাঁড়াও, তুমি না ইউটিউব ইভেন্টে গেছিলে? ওখানে কে হোস্ট করেছিল? বঙ্গাই তো। ও সরি, বঙ্গাই তো আবার কমেডিয়ান, ও তো আবার রোস্ট ভিডিও বানায় না। শালা চিন্তায় ফেলে দিল কোশ্চেনটা। 5 বছর আগে সব রোস্টাররা এনাকে নিয়ে রোস্ট করতে বলে সব রোস্টাররাই খারাপ। তা 5 বছর আগে এনি কি করতো? আর কতকাল আমি সইব। শালা তুমি কান খুঁটে, নাক খুঁটে, বগল চুলকে সেগুলো আবার রিলসের মধ্যে পোস্ট করবে? এগুলো নিয়ে কি লোকে পুজো করবে তোমায়? মুখে পা ভর দেবো। বহু যুগ আগে দিদির কন্টেন্টের মধ্যে এটাই পড়তো যে কান্না করে করে রিলস বানিয়ে সেটাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড দেওয়া। যেমন কিনা এইরকম। রোস্ট হতো, আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি আমি। রোস্টারদের সবাই খারাপ বলে কেউ ভেতর থেকে বোঝে না, বালিশ কিন্তু অন্য জলেও ভেজে, শুধু কান্নার জলে ভেজে না। খুব
কাঁদতাম, কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত। ধরলাম আগে তোমার রোস্টারটা কাঠি মারতো, সেই জন্য তুমি কান্নাকাটি করতে দিনরাত বালিশ ভেজাতে, কিন্তু এখন তো আর কোনো রোস্টার সেরকম ভাবে তোমায় কাঠি মারে না, তাহলে কাঁদো কেন? তোমার ঘরে শোনা ফলে আমার সর্বনাশ বন্ধু। তো কোনো রোস্টারকে আমার ভালো লাগেই না, কখনো না, কোনো দিনও না। কেন সব রোস্টাররা মিলে গিয়ে কি তোমার বাড়ির উঠোনে গিয়ে মুতে দিয়ে এসেছিল নাকি? তুমি এক মাস মনে হয় বাড়ি থেকে বেরোতে পারোনি, এক কোমর মুত জমে গেছিল বলে। কি বলবো? হাই গাইস, আজকে আমি তোমাদের ফেভারিট ক্রিয়েটর সুমির কপি করব। এই এক মিনিট, কার কপি? ফেভারিট ক্রিয়েটর সুমির কপি করব। তুমি এখন গিয়ে যার কপি করছো তাকে একবার গিয়ে এই কথাটা জিজ্ঞেস করো যে সে কাদের জন্য ভাইরাল হয়েছে। হ্যাঁ, গেট রেডি উইথ মি করি, যার জন্য সুমি এতটা ফেমাস। তার কন্টেন্ট শুধু গেট রেডি উইথ মি ছিল না, সাধ্যবাড়ির ব্লগও ছিল প্রথমে। আর সেই জিনিসটাকে রোস্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করে লোকের সামনে না আনলে সে কোথায়, আর তোমার এই কপি করা ভিডিওই বা কোথায়? পুরোনো জামানায় সেই রোস্টারটা ছিল, তোমায় রোস্ট করেছিল বলে আজকে তুমি এই জায়গায় আসতে পারছো, নইলে আজকের মতো টাইমে তোমার ওই ঢং দেখার সময় কারণ নেই, বিশ্বাস করো। হ্যাঁ, এবার যদি বলো যে কমেডিয়ান কে, তো বলবো বঙ্গাই। বঙ্গাই কমেডিয়ান? बेकार है भैया, मैं तो टूट गया। আমি অ্যামিউজিং রিয়ের ভিডিও দেখেছিলাম মাঝে, খুব ভালো। তাহলে অ্যামিউজিং রিও কমেডিয়ান? বলো হরি বল হরি বল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বলছি আপনি একটু আরেকবার জুতো খুলে প্রবেশ করবেন, তাহলে আপনার দুপা ধরে প্রণাম করতাম। ভাগ্য ভালো বলে দাওনি যে আরসিবি এবারে ফিফা ওয়ার্ল্ড কাপ জিতলো। এমন গুত্তনি দেবো না। এখন আমার পপি কিচেনের ভিডিওটা একটু বোরিং লাগে। হ্যাঁ, পপি কিচেনের ভিডিও তো বোরিং লাগবেই, কারণ সেখানে তো শুধু রান্নার জিনিসপত্র দেখায়, কিন্তু তোমাদের চ্যানেলে বোরিং লাগবার কোনো প্রশ্নই নেই। পপি কিচেনের ভিডিও বোরিং হয়ে গেছে, তাই সাহায্য করবে বলে তোমরা টমেটো খুঁজতে চলে গেছো, আর কোথায়? বাজারে নয়, ইউটিউবের ইভেন্টে। একটু আগে বললো না কোনো রোস্টারকে সহ্য হয় না, এই তো এই কারণগুলোর জন্যই রোস্টারদের সহ্য হয় না। না মানে ইউটিউব ইভেন্টে তো তোমরাও গেছো, কিন্তু ওখানে কোনো রোস্টারকে দেখেছো এরকম করতে? আহা টমাটোর বড়ে মজেদা, এরকম কোনো রোস্টার এরকম করে ইউটিউব ইভেন্টে গিয়ে? बांचो মানে ওই একঘেয়েমি হয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ, লোকের জিনিসপত্র নিয়ে ভালো মতো জাজমেন্ট করো, কিন্তু তোমার জিনিসপত্রগুলো নিয়ে যখন জাজমেন্ট করা হবে তখন রোস্টারটা ভীষণ খারাপ। অন্যদের চ্যানেলের মধ্যে একঘেয়েমি ব্যাপারটা চলে আসে, কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে কোনোদিন আসবে না, কারণ তোমরা তো একের পর এক নতুনত্ব প্রচেষ্টা দিকেই চলেছো সবাইকে। আপনার মুখটা দেখে আমার ঘেন্না করতেছে। প্রচেষ্টার লেভেল দেখেছো, মানে দাদাকেই পোয়াতি বানিয়ে দিয়েছে। না, এই কষ্টগুলো দাদাকে মুখ বুঝে সহ্য করে নিতেই হবে, কিছু করার নেই। খবরের চ্যানেল যা দেখছি দিনকাল এখন মোটেই ভালো না। মারলো হলের বিসিটিভি ধরেছে। একটু নতুনত্ব আই থিঙ্ক আনা দরকার। এ অন্যদেরকে বলছি একটু নতুনত্ব আনা দরকার। এ পুরনো কন্টেন্ট থেকে নতুনত্ব কি আনাচ্ছে সেটা দেখো। এর আদিম যুগের কন্টেন্ট হচ্ছে এইটা, যে বেশি হাসে সে গোপনে কাঁদে। আগে মোটিভেশন দিয়ে কান্নাকাটি করতো, আর এখন রিলের মধ্যে কাঁদে। যে আমার জীবন মরণ, ঘুরতে গেলে কাঁদে, বাড়িতে বসে কাঁদে, এমনকি অনেকদিন পর বোনের সাথে দেখা হলে প্রথমে হাসে, তারপরে কাঁদে। কথা বেশি বলে থাপড়ায় দাঁত ফেলা হবে। বলি তোমার একটা চোখ নাকি সোলার সিস্টেমের জেনারেটর যে রোদ পড়লেই ভ্যাট 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 করা আরম্ভ করে দেয়? রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি দেয়। দেখো, রোস্টিং একটা সীমা থাকে, যেটা এখন বেশিরভাগ রোস্টারই জেনে গেছে, আর প্রায় বেশিরভাগ রোস্টারই একটা লিমিটের মধ্যেই রোস্ট করে। কেউ কারোর পার্সোনাল জিনিস নিয়ে টানাটানি করে না, আর বাবা মাকে আনে না। যেমন আমার এই ভিডিওর মধ্যে তুমি একবারও দেখেছো তোমায় পার্সোনাল অ্যাটাক করেছি? আর ওইটা আমার সাথে হয়েছে বলে আমি কোনো রোস্টারকেই পছন্দ করি না, সে যত ভালোই রোস্ট করুক না কেন। কিছু মনে করো না, আমিও হাত জোর করে একটা কথা বলছি, তোমাদের মতো এরকম ছাপড়ি আমিও একদম পছন্দ করি না। রোস্ট ভিডিও বানাই আমারও হাট এখান থেকে। আর আমি তোমাদের মতো ছাপড়ি দেখলে কি করি বলো তো? যাই হোক, দিদিকে আর বেশি ডোজ দেওয়া যাবে না, নাহলে আবার কান্নাকাটি আরম্ভ করে দেবে। এমনি তো ঘরে সারাক্ষণই কান্নাকাটি করে, বেশি জল ঝরিয়ে দিলে আবার ভিডিওর মধ্যে যখন এসে কান্নাকাটি করবে তখন চোখ থেকে আর কিছু বেরোবে না। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। আর এই চ্যানেলের মধ্যে যদি তুমি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনে টাং করে বাজিয়ে দিও, যাতে পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। তাহলে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমার সাথে দেখা হবে নেক্সট এরকম কোনো একটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, চলো গুড बाय। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं।